যে চারটি ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে না, এই চারটি ভুল অনেকেই করে থাকেন, যে ভুলের কারণে 100% নিশ্চিত নামাজ হবেই না, নামাজ কবুল তো দূরের কথা, নামাজ সহি হবে না, নামাজই আদায় হবে না। প্রথম নম্বর হলো, আমরা অনেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে জবান বন্ধ রাখি, আমাদের মুখ বন্ধ রাখি, আমরা নামাজে জবান লড়াই না, সূরা কেরাত যাই পড়ি জবান না লড়াইয়া, জিব্বা না নাড়াইয়া, আমরা টুট না নাড়াইয়া মনে মনে পড়ি। পৃথিবীর সব আলেমরা একমত, যদি মনে মনে পড়া হয়, জবান না নাড়ানো হয়, জবান না নেড়ে এবং টুট না নাড়াইয়া নামাজ পড়লে নামাজ হবে না। দ্বিতীয় নম্বর, আমরা যখন তাকবীরে তাহরিমা প্রথমে যখন আল্লাহু আকবার বলি, এটা অনেক মুসল্লিরা আল্লাহু আকবারের সময় মুখে উচ্চারণ করে না এবং ওই স্পষ্টভাবে বলে না, এমনভাবে বলতে হবে মুসল্লিরা যে নিজের কান পর্যন্ত আওয়াজ যেতে হবে। যদি আল্লাহু আকবার না পড়ে, পৃথিবীর সব আলেমরা এই মাসআলায় একমত, তার নামাজ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহু আকবার, তোমার রবের নামে তাকবীর দাও, আল্লাহু আকবার। তাই আপনি নামাজের মধ্যে অবশ্যই তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলতে হবে। যদি কেউ না বলে, ভুলেও না বলে, তাহলে তার নামাজ আদায় হবে না, নামাজ আবার পড়তে হবে। ইমাম সাহেব যদি জোহর আসরের নামাজে এভাবে ভুলে না পড়ে শুধু ইশারা করে, তাহলে ইমাম সাহেবের নামাজ ধরতে হবে, সব মুসল্লিদেরকে বলে দিতে হবে যে নামাজটা হয় নাই। এবং কোনো মুসল্লি যদি এমন করে থাকেন, তাহলে নামাজগুলো আবার কাজা করতে হবে। তৃতীয় নম্বর, যে ভুলটা আমরা করে থাকি, শতকরা 90 জন মুসল্লি ভুলটা করেন একই নামাজে। আমরা যখন রুকুতে যাই, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইয়া আমরা আবার সেজদায় চলে যাই। আমরা যখন প্রথম সেজদা দিয়ে প্রথম সেজদা দিয়ে সোজা হয়ে না বসে আমরা দ্বিতীয় সেজদায় চলে যাই, যেটা মারাত্মক অপরাধ। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই নামাজ পড়ছিলেন, নামাজ আদায় করছিলেন। তো সাহাবী রাসূলের কাছে গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ আদায় করেছি। রাসূল বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার গেলেন, গিয়ে রাসূলের কাছে আসলেন। রাসূল বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার গেলেন, আবার গিয়ে নামাজ আদায় করে রাসূলের কাছে আসলেন। রাসূল বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো নাই। এভাবে 3 বার করার পরে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আমাকে শিক্ষা দাও কেমন করে নামাজ পড়তে হবে, কাইফা উসাল্লি, কেমনভাবে আমি নামাজ আদায় করব। রাসূল বললেন, তুমি যখন রুকু করবে, তাতমাইন্না রাকিয়ান, ইতমিনান সহকারে রুকু করবে, পরে সোজা হয়ে দাঁড়াবে, এরপরে তুমি সেজদায় যাবে, প্রথম সেজদা দিয়া দ্বিতীয় সেজদা যাওয়ার আগে সোজা হয়ে বসবে, তাতমাইন্না সাজিদান, এরপরে তুমি দ্বিতীয় সেজদা দিবে। তাই আমরা নামাজের মধ্যে যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াই, 2 সেজদার মধ্যে সোজা হয়ে না বসি, তাহলে আমাদের নামাজ হবে না, নামাজ আবার পড়তে হবে। যদিও হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে, অন্যান্য মাযহাবের মধ্যে এটাকে ফরজ সাব্যস্ত করা হয়েছে। এরপরে যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হলো 4th নাম্বার, এটা হলো আমরা অনেকে ইমামের পেছনে নামাজ পড়ি, 1-2 রাকাত অনেকে পাই না, কেউ 1 রাকাত 2 রাকাত পেলাম না, বিশেষ করে ফজর এবং মাগরিব এমন হয়। তো আমরা কখন দাঁড়াবো নামাজে? বাকি নামাজের জন্য আমরা অনেক মুসল্লিরা ইমাম সাহেব আসসালাম বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। এমন যদি করেন তাহলে আপনার নামাজ হবে না, আপনি নামাজ আবার ধরতে হবে। আপনাকে কিভাবে নামাজ আদায় করতে হবে? ইমাম সাহেব দুনো দিকে সালাম ফিরাইলে আপনি বাকি নামাজের জন্য দাঁড়াইবেন, দাঁড়িয়ে আপনি বাকি নামাজগুলো পড়বেন, তখন আপনার নামাজটা সহি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে নবীজির সুন্নাত তরিকায় নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন।